আহা! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমার কপ্পু সোনাকে সাথে নিয়ে। চলো হাই করে দাও সবাইকে। আর রাধে রাধে করে দাও, রাধে রাধে। গুড বয়। আজকের ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ আমি আমার এক স্পেশাল মানুষকে সারপ্রাইজ দিতে চলেছি। এই ব্লগে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি জানি যে আমাকে দেখে সে কতটা, মানে আমার থেকেও বেশি কাব্যকে দেখে সে কতটা খুশি হবে। তো ওই মানুষটা মানে কি পরিচয় করাবো পরের ব্লগে তো দেখতেই পাবে। তো কোনো কথার মাধ্যমে তাকে কি বলবো, মানে এক কথায় আমার ব্যাকবোন। এবং আর এমন কোনো, মানে আমার কাছে অন্তত পক্ষে ওয়ার্ড নেই যেটা দিয়ে আমি তাকে জাস্টিফাই করব। শুধু এটুকু বলতে পারি, আমার কাছে সে খুব 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 স্পেশাল। মানে আমার কাছে কোথাও না কোথাও আমারই এক প্রতিচ্ছবি, যেন আমি আমাকেই দেখতে পাই তার মধ্যে। তো যাই হোক, তার রিয়াকশন বা যা কিছুই, সেটা আমি এমনিতে ক্যামেরাবন্দি করতাম। তো যখন ক্যামেরাবন্দি করছি তখন ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমরা এখন টোটো করে যাচ্ছি। এই যে কাব্যর বাবা, হাই করো। আর এই যে মাঝে কাব্য, টোটো চাপতে খুব পছন্দ করে এবং টোটো থেকে নামলে বা টোটো থেমে গেলে খুব রেগে যায়। তো আমরা এখন যাচ্ছি, আমরা মহামাথান অলমোস্ট চলে এসেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে নতুন চোখে। তো আমরা মাচানতলায় নামবো, ওখান থেকে আবার চেঞ্জ করে আমরা নতুন চোখে যাবো, কারণ চুকুয়াতলার মোড় থেকে মেবি হয়তো আগে যেতে দেবে না সেই জন্য। ছোটো থেকে বাঁকুড়ায় বড় হয়েছি, তো উৎসবের সময়গুলো যেন বাইরে কোনোভাবেই মন টেকে না। এখানে বাইরে বেরোলেই যেমন মানে মনে হয় যে কোনো একটা উৎসব চলে এসেছে। বাইরে এত লোকজন, সরস্বতী পুজো যদিও আর বেশি দেরি নেই, শুক্রবার পুজো। বাইরে বেরোলেই এত লোকজন, যেদিকেই তাকাবে সেদিকেই মাতৃ প্রতিমা দর্শন, সমস্তটা মিলিয়ে অন্য কোথাও আর একদমই মন টেকে না। যদিও এই সময় আসার আমার একদমই পরিকল্পনা ছিল না, আমি আসতাম আরও কিছু সময় পরে। তো যাই হোক, যখন চলে এসেছি তখন সত্যি কথা সরস্বতী পুজো এবং আমাদের যাদের বাসি ভাত আছে, এই আনন্দটা দুটো আমার কাছে একদম উপরই পাওনার মতো। আমরা চলে এসেছি, চতুর্দিকে দেখা যাচ্ছে প্রস্তুতি চলছে পুজোর প্যান্ডেল। এটা একটা আলাদাই আনন্দ। ওই আমার কলেজ, আমার গর্বের জায়গা বাঁকুড়া সারদামণি কলেজ, এখানে আমি পড়াশোনা করেছি। মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি এখান থেকেই। তো আমরা যেখানে যাব সেই জায়গাটা আর বেশি দেরি নেই, আমরা অলমোস্ট চলেই এসেছি। One eternity later. এখন আমার পরের মোবাইল থেকে ফোন করব, ফোন করে বলবো যে আসতে নিচে আসতে, কারণ ডেলিভারি ম্যান চলে এসেছে। আমি ফোন করি। হ্যালো, হ্যাঁ আমি বলে দিয়েছি, এবার আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে। জানি না কি রিয়াকশান হবে। তো আসছে কাব্যর পাপা, টুনটুনি চেপে পড়েছে বাবার কোলে। চলো দেখা যাক কি রিয়াকশান হয়। সারপ্রাইজ চলে যাচ্ছে সারপ্রাইজ দিতে। তো যাই হোক,
দেখা যাক, গলিটা খুব অন্ধকার, কি বলে। হ্যাঁ জানি না আমার মুখ দেখা যাচ্ছে কি না এই মুহূর্তে। মনে হচ্ছে দেখা যাচ্ছে এবং বুঝতেও পেরেছে যে আমরা আসছি। দেখা তোকে মান্তু তো বললো না, মান্তু নিজেই জানে না, মান্তু নিজে এলাম, তুমি আমাকে এরকম বলছো কেন? কিস্তিটা পাচ্ছি না, ব্লগ করছি। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? কেমন লাগলো বলো? দুশ্মনী, এই মালটা ছোটবেলা থেকে দোগলামি করে। হ্যাঁ আরেকবার রিপিট করো, আরেকবার বলো। হ্যালো, আমি বাসন ধুচ্ছিলাম। सामने देख हागरी बुड़ी बाबा देख। এই যাই চলো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। अच्छा 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 আমরা চলে আসছি সারপ্রাইজ। मिम्मी को मिम्मी का पैसे चलो 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 ना চকলেট থেকে দোগলামি। কাকু এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও সাধারণত যেখানেই যায় তাই করে, অচেনা জায়গাতে এলেই ও কান্নাকাটি করে। এর আগেও একবারও এখানে আসেনি, আমি এসেছি। এই এখন ওর চলবে মোটামুটি, যতক্ষণ না আমি একটু হ্যাবিচুয়েটেড না হচ্ছি। ওই জন্যই তো এরা तो चलिए शुरू करते हैं। বলো। দেখুন গাইস, হচ্ছে ঠিক আছে, ও আমাকে সারপ্রাইজ দিয়ে বলেছিল, তো আমি ভাবলাম যে ও আমাকে গৌরগোপাল দাসের বই পাঠাচ্ছে, কারণ আমি গৌরগোপাল দাস পড়তে ভালোবাসি। আমি মানে একদম এক্সপেক্ট করিনি যে ও আসছে। তারপরে আমাকে বলছে যে তুমি এসো, ডেলিভারি বয়টা খুঁজে পাচ্ছ না। আমি আপনার গলির সামনে দাঁড়িয়েছি। এবার এই মুহূর্তে আমার মা বাজার যাচ্ছে, তো মাকে বলছি মা এই গলিটা দিয়ে যাও তো। ডেলিভারি বয়টাকে বলবে যে সাথী চৌধুরী এখানে দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক এসছে। কেমন লাগলো সারপ্রাইজ? বিশাল বিশাল, এটা মানে সব থেকে বড় সারপ্রাইজ ছিল। আমি এক্সপেক্টও করি। কিন্তু একটু মনে দুঃখ, গুগলে আমাকে দেখে কাঁদছে। ওই একটু একটু সময় নেবে, তারপর চুপ। ए डूम চুনো দিয়ে দাও, চুনো দিয়ে দাও। আরেকটা ए आ তুমি কি পেয়েছো? গুগলার ঘরে এসে এটা কি জুমিনে সে আমি করিয়েছিল তোকে বললাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি জুমিনে? এটা হচ্ছে আমাদের এখন ঘোরতর আড্ডা চলছে। এটা হচ্ছে এতক্ষণ দেখা হলো বিয়ের অ্যালবাম। এই তো এই তো এই তো ডুগুডাবি, এই দেখো এই দেখো এই দেখো ডুগুডাবি, এই দেখো। তো এরপরে আমরা অ্যালবাম দেখছি, ও বিয়ের অ্যালবাম। যদিও 4 বছর হয়ে গেল, না 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, কিন্তু আমরা এখনো অ্যালবাম দেখছি। তো এই যে আরেকটা অ্যালবাম এসছে, এটা ওদের বিয়ের ক্ষত শরীরে আরো ক্ষত করার চেষ্টা করেছি ছবি দেখে। বিয়ের আগের এটা না? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা বিয়ের সম্বন্ধে আগে। তো এটা যেদিন ওরা ফার্স্ট আমাদের বাড়িতে আসে। Hours later. তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, কারণ কাব্যর খুব খিদে পেয়েছে, ও খাবে গিয়ে। আমাদের আবার নেক্সট মিট করার প্ল্যান আছে, খুব হ্যাঁ, তাড়াতাড়ি খুব vlog এ দেখতে তাড়াতাড়ি পাবে। ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, আশা করি সারপ্রাইজটা ভালো লাগলো। দারুণ দারুণ লেগেছে। ঠিক আছে, কার না ভালো লাগে বোন এসছে। তো যাই হোক, এই মোমেন্টগুলো আমার কাছে খুবই প্রিসিয়াস। আমি বলতেই পারতাম যে আমি এসেছি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে এক্সাইটমেন্টটা দেখার, সেজন্য আমি বলিনি। কারণ আজ পর্যন্ত মনে হয় আমাদের যখন থেকে আমাদের সম্পর্ক, তখন থেকে মানে এমন কখনো কোনো কথা, কোথাও যাওয়া, কোনো কিছু আমাদের মানে লুকানো ডিসকাস নেই। হয় না, এটা হয় না প্রত্যেকটা ব্যাপারেই। তো এইটা মনে হয় আমার ফার্স্ট টাইম ছিল যে আমি সেই শুক্রবার এসেছি, বাট স্টিল আমি এতদিন পর্যন্ত নিজেকে হোল্ড করেছিলাম। মানে আমাদের পেটে কথা থাকে না, হ্যাঁ, মানে এই খুশিটা হজম হয় না কথা শেয়ার না করলে। খুশিটা দেখার জন্য। তো যাই হোক, আশা করি আমি সাকসেসফুল আমার উদ্দেশ্যে। তো
আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সরস্বতী পুজোর দিন, তার মধ্যেও আসবো। আমি এখন আছি এবং দিদিও এখনও আছে, সেই জন্য মাঝে মধ্যেই দেখা হবে। তো আজকের জন্য বাড়ি যাব। তো আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে একদম তাড়াতাড়ি হ্যাঁ, এই ছোটোখাটো মুভমেন্টগুলো দেখার জন্য, কারণ শুধুমাত্র ব্লগের জন্য না, আমার এই মুভমেন্টগুলো ক্যাপচার করার আরেকটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো যে পরে যখন আমরা এই দেখবো এগুলো আমরা মনে রাখবো যে এই কিভাবে আমরা মুভমেন্টগুলোকে টাইমগুলো কাটিয়েছি। হ্যাঁ, এই মুভমেন্টগুলোকে ধরে রাখা একদম এটাই। একদম। এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, কারণ আমি মানে আমার ছেলেরও পুরনো ভিডিও বা আমার আগের প্রত্যেকটা ভিডিওই আমি, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা আমার নিজের ফোন গ্যালারিতে হোক, আমার যখন মন খারাপ থাকে বা যখন মিস করি ওই মোমেন্টগুলো আমার ওইগুলোই মানে পূরণ করে এক কথায়। তো ওই জন্যই অ্যাকচুয়াল, নাহলে এক্সপ্রেশনটাকে মানে ক্যামেরাবন্দি করাটাই মানে নিজের জন্য, অ্যাটলিস্ট নিজের জন্য, ভালো সময়ের জন্য, যাতে খারাপ সময়ে ভালো সময়গুলো দেখে মুখে হাসি ফুটে ওঠে। কারণ আমরা তো সব সময় সবাইকার কাছে থাকি না, তো সেটাই আসল উদ্দেশ্য। ভালো থেকো, শরীর সুস্থ রেখো। হ্যাঁ, আবার আসবো, আমি এখন আছি অনেক দিন আসবো মধ্যখানে, ঠিক আছে? চলো, যাবে ছাত্রীর সাথে, ওই যাবে ভাই আসছি, যাবে একদিন আমাদের বাড়ি। টাটা। ওর যেখানেই যায় শুরু হয়ে যায়। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার প্রাণের শহর বাঁকুড়া সেজে উঠছে নতুন রূপে বাগদেবীর আরাধনার জন্য। এই রাস্তাই ছিল আমার স্কুল যাবার রাস্তা, পোদ্দার পাড়া। তো প্রতি বছরই এই দৃশ্যই থাকতো, এই দৃশ্যই উপভোগ করতাম স্কুল যাওয়ার সময়, আসার সময়। যেন সেই দিনগুলোই আবার চোখের সামনে ভেসে উঠছে বারে বারে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এবার চেঞ্জ করব, তারপর কাকুকে খাওয়াবো, কারণ খাবার সময় একটু হলেও পেরিয়ে গেছে। তো মোটামুটি আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম সেটা সাকসেসফুল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ধরনের আরও ব্লগ দেখার জন্য। ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে বাবার সাথে এখনও পিয়ানো বাজাতে ব্যস্ত, কিডস পিয়ানো যেগুলো হয়। তো যাই হোক, তাহলে আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবাইকে ভালো রেখো।